আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা চলে আসছি আজকে আমাদের দুজন স্যারকে নিয়ে। আমাদের পাতারিয়া সুরমা অ্যান্ড কলেজের প্রভাষক আমাদের সুলতান মাহমুদ স্যার। আমরা আরেকজন দেখতে পাচ্ছি আমাদের স্যার, আমাদের পাতারিয়া সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের অমির চন্দ্র রায়। আমরা আজকে যে পরিস্থিতি আমাদের সুনামগঞ্জ বাটি অঞ্চলের যেই পরিস্থিতির বৈশাখী নিয়ে আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু কৃষকদের কালবৈশাখীতে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন আমাদের যে দেখার হাওরের প্রায় শত শত হেক্টর জমিন ইতিমধ্যে তোল হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে সুনামগঞ্জ সহ 5টি জেলা বাটি অঞ্চল নামক নামকরণ করা আছে, সেই বাটি অঞ্চলের মধ্যে আমরা পড়েছি আমাদের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা। আমরা দেখে আসছি হাওরের কিছু চিত্র। ধান পুনরায় পেকে গেছে, কিন্তু ধান খাটার মতো সুযোগ সুবিধা পাচ্ছেন না কৃষকরা, এবং কৃষকদের ফসলাদি গড়ে তোলার মতো কোনো সুযোগ সুবিধাও পাচ্ছেন না। কিন্তু হারভেস্টার মেশিনও যাচ্ছে না। হারভেস্টার মেশিন না যাওয়াতে আমরা দেখতে পাচ্ছি মহাসংকটে পড়ছেন কৃষকরা। সে ব্যাপারে আমরা কিছু কথা বলবো আমাদের সুলতান মাহমুদ স্যারের সাথে এবং আমাদের অমিত চন্দ্র রায় স্যারের সাথে কথা বলবো। স্যার, আমরা দেখে আসছি আমাদের সুনামগঞ্জের যে বাটি অঞ্চলটা আপনারা জানেন, খুব দুর্গম একটি এলাকা। আমরা বিশেষ করে বন্যা আসলে আমাদের আগে সুনামগঞ্জেই বন্যা প্লাবিত হয়। সেই ব্যাপারে আমাদের যারা কৃষক আছেন তারা এত কষ্ট করে যা ফসলাদি করেছেন, গত বছর আমরা দেখেছি হারভেস্টার মেশিনে মানুষ দিয়ে খাটিয়ে পুনরায় তারা ধানগুলা গড়ে তুলছিলেন। কিন্তু এবছর আমরা মহাসংকটে দেখতে পাচ্ছি কৃষকরা আছেন। সেই ব্যাপারে যদি কিছু আমাদের কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সুনামগঞ্জ এবং আশপাশের জেলাবাসী যারা রয়েছেন হাওড় অঞ্চলের কৃষক মানুষ। আসলে বর্তমান সময়ে বাংলাদেশে এবং ভারতের কিছু অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জেলা এবং ভারতের মিজোরাম, মেঘালয় রাজ্য, এই রাজ্যগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা ঘোষণা করেছে এবং আমাদের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ থেকেও একটি মাইকিং এ বিষয়ে সতর্কীকরণ মাইকিং করা হয়েছে। অর্থাৎ যার ফলে বোঝা যাচ্ছে যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 96 ঘন্টা, এবং যেটা আমাদের সুনামগঞ্জে আগামী 28 তারিখ থেকে সংগঠিত হবে বলে তারা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এক্ষেত্রে ভারী বৃষ্টিপাত বলতে প্রতিদিন কমপক্ষে 48 থেকে 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত এটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলি, এবং 88 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত প্রতিদিন যখন সংঘটিত হয় তখন সেটাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়। এই উভয় সতর্কতাই কিন্তু এই অঞ্চলে জারি করা হয়েছে। অতএব এই জন্য আমরা মাঠে পর্যবেক্ষণে দেখেছি যে এখনও অনেক ধান, শতকরা 80% যে ধানগুলো হাওড় অঞ্চলে রয়েছে সে ধানগুলো পেকে গিয়েছে। অতি সত্বর এই ধানগুলোকে তাড়াতাড়ি করে কেটে আমাদেরকে মাঠে উঁচু এলাকায় নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা আরও একটি সমস্যা আমরা ফিল করছি বা যেটা উপলব্ধি করছি, বর্তমান বিশ্ববাজারে যে জ্বালানি তেলের সংকট এবং সেটি বাংলাদেশও প্রকটভাবে দেখা দিয়েছে, এবং যার কারণে হারভেস্টার মেশিনগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এবং এই তেল সংকটের কারণে এখন এই বিপদের মুখে আমাদের এই সামনে যাতে যে এই বিপদটা না হয়, আরও বিশেষ করে বলতে হয় যে হাওড় অঞ্চলের মানুষের যে একটি বছরের জন্য একটি আবাদই, অর্থাৎ এই বড় মৌসুমের যে আবাদ, সেই আবাদেই তারা সারা বছর তারা খেয়ে থাকে। এই ধানটি এত কষ্টের ধান, অর্থাৎ এই সোনার ধান যেন কষ্টে না হয়। এখন এই ধানটি সংরক্ষণ করবার জন্য, এই ধানটি আগাম কেটে আনার জন্য যেমন কৃষকের প্রয়োজন, যেমন মজুরের প্রয়োজন, ঠিক এই সময় এত দ্রুত যদি এত সময় না পাওয়া যাচ্ছে না যেহেতু, এবং হারভেস্টার মেশিনও পাওয়া যাচ্ছে না, এই অত্র অঞ্চলের মানুষের জন্য
একটি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে যতটুকু পারেন যেভাবে তাদের যারা আপনার আশপাশের যাদের ধানটা বেশি পেকে গেছে সেই ধানটা আমরা যে সমবায় ভিত্তিতে যদি আমরা কাটার চেষ্টা করি, এবং আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমি একজন কলেজের শিক্ষক প্রভাষক, আমি আমার কলেজের এবং এই স্কুলের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যারা আমার এই ভিডিওটি শুনছো এবং আশেপাশের যে অঞ্চলের মানুষ তোমরাও যারা এই ভিডিওগুলো দেখতেছো, আমরা কি পারি না আমরা তাদের এই বিপদের দিনে আমরা একটি কাস্তে নিয়ে তাদের সঙ্গে হাতে হাত রেখে ধান কেটে তাদেরকে সহযোগিতা করতে? আসুন আমরা একসাথে সবাই এক হই এবং কৃষকের এই বিপদের দিনে দলমত নির্বিশেষে আমরা সকলেই একসঙ্গে কাজ করে তাদের এই কৃষকের সোনার ধান যেন আমরা কেটে নিয়ে যেন আসতে পারি, কৃষকের ঘরে যেন এই ধান পৌঁছে দিতে পারি। এইটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের জন্য 1 নম্বর করণীয় কাজ। আসুন আমরা সকলেই মানুষের পাশে দাঁড়িয়ে যাই, দুর্গত অঞ্চলের মানুষের কৃষকের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের এই সোনার ধানকে যেন আমরা কৃষকের গোলায় কৃষকের ঘরে যেন পৌঁছে দিতে পারি, এই আমার উদাত্ত আহ্বান। ধন্যবাদ। ধন্যবাদ সুলতান মাহমুদ স্যারকে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমিত স্যারের কাছে। অমিত স্যার কিছু বলেন। হ্যাঁ, আজ 26/7/2026 তারিখ, রোজ রবিবার। আমাদের বিদ্যালয় ছুটি হওয়ার পরপরই বিকেল 5টার দিকে দেখতে পেলাম আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কৃষকরা ঠিকমতো ধান তুলতে পারছে না এবং যারা লেবার আছেন, শ্রমিক আছেন, তারা মাঠে কাজ করারও সুযোগ পাচ্ছেন না বৃষ্টির জন্য। প্রায় আওয়ারেই সুনামগঞ্জের অনেক হাওরেই জলাবদ্ধতা শ্রমিক তারা ধান কাটতে পারছেন না। এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য প্রত্যেক উপজেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান গভর্নমেন্টও পদক্ষেপ নিচ্ছেন। তার সাথে সাথে আমাদের এখন যে অবস্থা সুনামগঞ্জবাসীর, আমরা সবচেয়ে সারা বছরে একটা ফসলেই, যে ফসলে আমাদের কৃষকদের মুখে হাসি ফোটে, কৃষকের বাচ্চা কাচ্চা মানুষ হয় এবং এই ফসলের ইনকাম দিয়ে তাদের পরিবারের সার্বিক ব্যয়ভার বহন করতে হয়। এমত অবস্থায় আমরা সুনামগঞ্জবাসী খুব একটা বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা যদি এই ফসলটা প্রত্যেকের ঘরে ঘরে না তুলতে পারেন, তাহলে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া তথা অন্য বস্ত্র খাদ্য প্রত্যেকটা জিনিসেরই বিভিন্ন ধরনের সমস্যা হবে। তথা আমরা সুনামগঞ্জ একটা ফসলের উপরেই নির্ভরশীল। এই সুনামগঞ্জবাসী এই ফসলের দিকেই শুধু চেয়ে থাকে। আমাদের সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, কিন্তু দিরাইশাল্লা, বিশেষ করে দিরাইশাল্লার অবস্থা, যোগাযোগের অবস্থাটা একটু খারাপ। আর এখানে যে হাওরগুলো, অনেক বড় বড় হাওর রয়েছে, যে হাওরগুলো জলাবদ্ধতার জন্য কৃষকেরা ধান কাটাতে পারছেন না, অনেক পাকা ধান তলিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের যুব সমাজ যারা আছেন, আপনারা সবাই প্রত্যেক গ্রামে গ্রামে একটা সমিতি গঠন করেন। সমিতি গঠন করে যার জমি আগে কাটা দরকার তার জমি কেটে নেন। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে, সুনামগঞ্জের 12টা উপজেলার প্রত্যেকটা উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে এইভাবে যদি এই যুব সমাজকে সংগঠিত করে ধান কাটার ব্যাপারে উৎসাহিত করেন, তাহলে আমাদের কৃষকের যে পাকা ধানটা সেটা আর জমিতে পড়ে থাকবে না, গোলায় আসবে। আর যেহেতু ওয়েদার যেটা, এটা বর্তমান গভর্নমেন্টের আবহাওয়া যে সংবাদ, সেই সংবাদ থেকে আমরা পাচ্ছি যে আগামী 2-1 দিন আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে। এই জন্য প্রত্যেকেরই কৃষকের তথা আমাদের যারা শিক্ষিত সমাজ এবং তরুণ সমাজদের কর্তব্য হচ্ছে এই দুর্দশার সময় কৃষকের পাশে দাঁড়ানো এবং কৃষকের সাথে আমরা সবাই মিলেমিশে একসাথে তাদের পাকা ফসলটুকু গৃহে তুলে দেওয়া। এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছে সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ তথা প্রত্যেকটা সুনামগঞ্জের 12টা উপজেলার যে সকল প্রতিষ্ঠান রয়েছেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষক তথা ছাত্রছাত্রীরা সবাই এইভাবে ধান কেটে একে অন্যকে সহযোগিতা করে পাকা ফসলটুকু তুলে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে এক হই
এক হয়ে কৃষকের মুখে হাসি ফোটাই, সুনামগঞ্জকে রক্ষা করি, এই প্রত্যাশায় আমার রইল। ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ স্যারদেরকে, অত্যন্ত মূল্যবান মতামত জানালেন। ওনাদের কাছ থেকেও আমার পক্ষ থেকেও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেই। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।